কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায় আবার। এরপর ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার আরে মুরব্বীরাও বুঝে। অনেক নারীরা ফ্যাশন সচেতন। ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই, আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলায়া চুল কাটে, আর এদিক দিয়ে ঘোড়ার মতো রাখা আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। আমি বললাম কি রে এরকম রাখছোস কেন? কয় হুজুর আমার মেসি রাখছে, মেসি। এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ। কাযাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোড়ার মতো চুল। এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম তো ফ্যাশন সচেতন। কোনো ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। আপনার ফ্যাশনটা হালাল হতে হবে। হালাল ড্রেস আপ লাগবে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, কানের মধ্যে দুল লাগায়, আছে না নাই? কুমিল্লা শহরে নাই, কুমিল্লাতেও আছে। দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায় আবার। এরপর ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার আরে মুরব্বীরাও বুঝে। মাশাআল্লাহ, এটা দামি স্টিকার। এখন ৮০,০০০ টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়। এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডেল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যে এই ফ্যাশন গুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না। এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন। খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না। তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পরচুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে। এই ফ্যাশন গুলোকে বৈধ করেছে কে? অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন? এটারে বাংলায় বলে পরচুলা। বিয়ের আগে পরচুলা লাগায়া বিয়ের পিড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই। এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন? তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরাণের পরাণ। বউ কয় তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর একরকম। বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়। এরকম আছে না নাই? আবার দাড়িতে কলপ দেয়, এটাও ঠিক না। দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে? এটা ধোঁকাবাজি। এটা কি? মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য পারসন হু ডিসিভস আস, হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে। মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অডিট করতে গেলেন। যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিলেন। ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি, উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? ভিজা কেন? ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোঁকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই, আমাদের সম্পর্ক হবে হালালের সাথে।